হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো ভিউয়ার্স, আমি সুরাইয়া আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি কি করি, কোথায় যাই দেখতে হলে ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু এখনও ফ্রেশ হই নাই, তাই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। আমি যেহেতু দূরের পথে যাচ্ছি, তাই সহিহ সালামতে যেন গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। এই তো নামাজ পড়া হয়ে গিয়েছে। এখন আমি আমার বোরকা পরে হিজাব বাঁধতেছি। হিজাব বাঁধার সময় আমি পিনগুলা খুঁজে পাই না, কারণ এগুলো ছোট জিনিস যতই সামনে রাখি কিন্তু হারাই যায়। আমার মতো সমস্যা কার আর কার হয় কমেন্টে জানাবেন। আর এইদিকে আমাদের অটো এসেছে, এই অটোতে করে আমরা এখন যাব। তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম। প্রথমে আমি যেতে চাচ্ছিলাম না, কিন্তু আমার খালামণি আমার খুব রিকোয়েস্ট করলো, তাই আমি যাচ্ছি। আর বাইরে গেলে আমি অসুস্থ হয়ে পড়ি, তাই আমি মাস্ক পরেছি। বাইরে ধুলাবালি গেলে আমার অ্যালার্জি শুরু হয়ে যায়। আমার এমন গ্রামের রাস্তাগুলো দেখতে অনেক ভালো লাগে। চারিপাশে এমন গাছ দিয়ে ঘিরে থাকে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন। আর এই ক্ষেতগুলোতেই ধান ছিল, ছোট ধান, এখনও বড় হয় নাই। প্রকৃতির এমন সুন্দর দৃশ্য দেখতে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর আমরা গিয়েছিলাম কুষ্টিয়া স্বস্তিপুর শাহী মসজিদ। আর যারা কুষ্টিয়াতে থাকেন তারা এই মসজিদটা তো চিনবেনই। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি মসজিদের থেকে। তারপর মসজিদ থেকে আমরা বের হয়ে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম অটোওয়ালা মামার জন্য। তাকে পাওয়া যাচ্ছিল না, তিনি বারবার কই জানি হারাই যাইতেছিল। তারপর তিনি আসলো। আসার পর আমরা বাসার জন্য রওনা দিচ্ছিলাম, কিন্তু আমাদের বাসায় যাওয়া হলো না। আমরা ভেবেছি আমরা আরেকটি মসজিদে যাব। ওই মসজিদটা হচ্ছে ঝাউদিয়া মসজিদ। তো ঝাউদিয়া মসজিদে যাওয়ার জন্য আমরা রওনা দিলাম। আমরা সবাই মিলে ভাবলাম এইটা যখন দেখতে এসেছি আরেকটা দেখে বাসায় যাব একবারে। আর আমাদের ঝাউদিয়ায় নিয়ে যাচ্ছে ভিতর দিয়ে, গ্রাম দিয়ে। এই গ্রামের নামটা আমি জানি না, কিন্তু গ্রামটা অনেক সুন্দর ছিল। খেরের পালা ছিল, তারপর মাটির বাড়ি ছিল। অনেকদিন পরে আমি মাটির বাড়ি দেখেছি। তারপর বাঁশি বাগান ছিল। আর এইখানে আমাকে মাহিয়া ভিডিও করতে দিচ্ছিল না, তাই আমি ওই পাশ দিয়ে করতেছিলাম। এই বিলটাই কিন্তু অনেক কচুরিপানা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর আমরা এখন যে মসজিদে যাচ্ছি, এই মসজিদটিও গায়েবীভাবে তৈরি হয়েছে এক রাতে। আর আজকে যেহেতু জুম্মার দিন আর মসজিদে তো অনেক ভিড় হবে, তাই আমরা গিয়েছিলাম 3টার দিকে। কোনো ভিড় আমাদের ফেস করতে হয় নাই, অনেক ফাঁকা ছিল। আর আমার ক্যামেরা অতটা ভালো না, তাই এখানে ভিডিও ভালো আসি নাই। আপনাদের দেখতে হয়তো সমস্যা হতে পারে, একটু ঘোলা ঘোলা টাইপ এসেছে। আর এখানে বেশিরভাগই মাটির ছিল। আমার মাটির বাড়ি অনেক ভালো লাগে। আমি যদি কখনো বাড়ি বানাই তাহলে আমি মাটির বাড়ি বানাবো। আমার মাটির বাড়ি বানানো একটা ইচ্ছা, কারণ আমার মাটির বাড়ি অনেকই ভালো লাগে। আর আপনাদের কাদের কাদের মাটির বাড়ি ভালো লাগে কমেন্টে জানাবেন কিন্তু। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমরাও চলে এসেছি মসজিদে। আর মসজিদের বাম পাশে একটি স্কুল ছিল, প্রাইমারি স্কুল। এটা যত সম্ভব পিছন দিক থেকে আমরা ঢুকেছিলাম এই মসজিদে। ঢুকে একদমই ভিড় ছিল না, যেহেতু আমরা অনেক লেট করে আসছি। আর এই যে ভিউয়ার্স, এটাই সেই মসজিদ। আর এই মসজিদে যে ভিতরে ঢোকা যায় আমরা সেটা জানতাম না। আর মসজিদের পিছনে মেলা বসেছিল, ওই দিকে আমরা যাচ্ছিলাম প্রথমে। আমি কিন্তু অনেক দিন পরে মেলায় গিয়েছি, তবে গ্রামের মেলায় প্রথম। আর আমি গ্রামের মেলায় এই ফার্স্ট টাইম এসেছি। আমি গ্রামের মেলায় কখনো আসি না, এই ফার্স্ট টাইম আসলাম। আমার কাছে এই মেলাটা অনেক ভালো লাগছিল, কিন্তু দুঃখের বিষয় আজকেই মেলার লাস্ট দিন ছিল। আর এখানে প্লাস্টিকের ফুল বিক্রি করতেছিল, প্লাস ঘরের অনেক জিনিস বিক্রি করছিল। এইগুলো আমি জাস্ট দেখতেছিলাম, কিন্তু কিছু কিনি না এখান থেকে। এরপর আমরা মসজিদের এই সাইড থেকে কিছু ভিডিও নিচ্ছিলাম। ভিডিও নিয়ে আমরা আবার সামনের দিকে যাচ্ছিলাম মেলার। এখানে আরও খই, বাতাসা, সিঙ্গারা, পুরি বিক্রি করছিল। মেলা থেকে এবার কিছুই কেনা হয় নাই। যদি যাই কখনো নেক্সট টাইমে মেলা যদি হয় ইনশাল্লাহ কিনবো। আর মেলার এই সাইডে আখের রস বিক্রি করতেছিল, সামনে লেবুর রস, আরও বিভিন্ন জিনিসই বিক্রি করতেছিল। আর আজকে যেহেতু শেষের দিনের মেলা ছিল, তাই সব কিছুর দামই কম নিচ্ছিল।
আর আমাদের এদিকে শেষের দিনের মেলার দামও যা, ফার্স্টের দিনের মেলার দামও তাই। ও হ্যাঁ, মেলায় কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাও বিক্রি করছিল। আর সামনে যে পাগলটাকে দেখতে পাচ্ছেন না, এই পাগলটাকে নিয়ে কিন্তু অনেক হাস্যকর একটা ঘটনা আছে। এই দোকান থেকে এই পাগলটা পায়েল কিনবে, কিন্তু তার কাছে টাকা আছে, আর পায়েলের যেই দাম, ওই দামটা তার কাছে ছিল না। তাই সে এই দোকানে শেষমেশ এই পাগলটা একটা দোকান থেকে 2টা পায়েল নিয়ে গেছে। সামনে অনেক ঝামেলা করছিল, শেষমেশ পায়েলটা নিছে। আর এই মেলা থেকে আমি কিচ্ছুই নিই নাই। আমার আন্টি একটা ব্যাগ কিনেছে। ব্যাগটা কিন্তু অনেক কম দামে পাইছে আন্টি। আর যেহেতু আজকে শেষ দিনের মেলা, তারা আরেক জায়গায় যাইতেছিল, আরেক জায়গায় কোথায় জানি মেলা হবে ওইখানে। তো এইদিকে আঙ্কেল আমাদের ডেকে আনলো, এই মসজিদের ভিতরে ঢুকবে নাকি, আমি তো যাই নাই, তাই আমার ছোট্ট ভাইকে দিয়ে আমি ভিডিও করাইছি। মসজিদের ভিতরে অনেক ভালোই জায়গা আছে, যেহেতু আগের মসজিদ অনেক। তবে কত বছরের আগের মসজিদ এটা ঠিক আমার জানা নাই। তো যাই হোক, এইখানে আজান দেয় যত সম্ভব। আমি তো ভিতরে ঢুকি নাই, তো বলতে পারতেছি না। তবে মাশাআল্লাহ, মসজিদের ভিতরে কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই ভিডিওটি করেছে আমার ভাই, তাই ভালোভাবে ভিডিও করতে পারি নাই। ওরে যেমন ভিডিও করার কথা বলেছিলাম, ও সেইভাবে করতে পারি নাই। মসজিদের উপরটাও কিন্তু অনেক সুন্দর লাগছে, সাদা ভিতরে লাল লাল দেওয়া আছে। তারপর তারপর এই সাইডে অনেক সুন্দর লাগছে। আসলেই মাশাআল্লাহ, অনেক সুন্দর মসজিদটা। আমার এখন আফসোস হচ্ছে আমি যে কেন মসজিদের ভিতরে ঢুকে দেখলাম না এইটা নিয়ে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারাও আমার সাথে দেখেন মসজিদটি ঘুরে ঘুরে। আর এই যে আমার ক্যামেরাম্যানের ভিডিও করা শেষ। আমি ওর অনেকক্ষণ ধরে ডাকতেছিলাম, কিন্তু ও আমার কথা শুনছিল না। তাইও আরও ভালো করে ঘুরে ঘুরে ভিডিও করছিল। মসজিদটার এখানে কিন্তু অনেক জায়গা ছিল। আর এইখানে আমার একটা আন্টির বাসা ছিল, ওই আন্টির বাসায় গিয়েছিলাম। আন্টির বাসায় দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর বড়ই এসেছে, তাই আন্টির কাছ থেকে বড়ই নিয়ে আসলাম। সারা রাস্তা আমি বড়ই খেতে খেতে আসছি। আর আন্টির কাছের বড়ই অনেক মজা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আপনারা যদি আমার পাশে থাকেন আর দোয়া করেন, ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো কন্টেন্ট ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। আর ভিউয়ার্স, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি এই ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো নতুন একটি ভিডিওতে।